শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছে ফরিদা বক্তিয়ারা। শুরুতেই জানাবো শিরোনাম। নারী সাফের মেগা ফাইনাল কাল। গোয়ায় বাংলাদেশ ও ভারত মহারণ। হ্যাট্রিক শিরোপার লক্ষ্য লাল সবুজের। শুধু সুন্দর ফুটবল নয়, জয়টাই আসল কোচ পিটার বাটলারের কাছে। শিরোপা পুনরুদ্ধারে মরিয়া ভারত। গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। ট্রফি নিয়ে গোয়ার সমুদ্র পাড়ে আনুষ্ঠানিক ফটো সেশন। দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে মাঠে নামার আগে মারিয়ার চোখে মুখে আত্মবিশ্বাসের ছাপ। গেল দুই আসরের সাব জয়ী দলের সদস্য মারিয়ার মান্ডার কাঁধে নেতৃত্ব। স্নায়ুর লড়াই এগিয়ে থাকতে চান মারিয়া মান্ডা। কাজে লাগাতে চাই, তো আমরা জানি যে ইন্ডিয়া অনেক ভালো টিম, তো আমরা তাদের সাথে ফাইট করব। মাঠের ভেতর ও বাহিরে নানা চ্যালেঞ্জ। চোট সমস্যা কাটিয়ে ফাইনালে বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী ভারত। গ্রুপ পর্বের দেখা স্বাগতিকদের বিপক্ষে ৩-০ গোলে হারলেও ওদের শক্তি দুর্বলতা জেনেছে বাংলাদেশ। নড়বড়ে ডিফেন্স, ফ্রন্টলাইনের ব্যর্থতায় ভুগেছে লাল সবুজ। ভুল শুধরে কন্ডিশন বুঝে ফাইনাল ম্যাচে মনোযোগ ফুটবলারদের। রণকৌশল সাজাতে ব্যস্ত ব্রিটিশ কোচ পিটার বাটলার। দলে ইনজুরি ছিল, এখন সবাই প্রস্তুত। অনেক বড় বড় দলও সেমিফাইনাল বা ফাইনালে সবসময় সেরা ফুটবল খেলে না, বরং পরিস্থিতি সামলে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করাটাই আসল। ফাইনালে নান্দনিক ফুটবলের চেয়ে জয়টাই আসল কথা। আমরা সবকিছু প্রিপারেশন নিচ্ছি, কারণ যে কোনো পরিস্থিতিতে আমরা আসলে মোকাবেলা করতে হবে। সুযোগ পেয়েছি, তো আমরা আসলে আমাদের সর্বোচ্চটা দিয়ে খেলার চেষ্টা করবো। আর আদার্স বাইরে যা কিছু হচ্ছে সেটা আসলে আমরা ফোকাস দিচ্ছি না। 6 বছর পর ট্রফি জয়ে মরিয়া ভারত। টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি ওরা। ভারতের জমাট রক্ষণভাগ ভাঙতে কৌশল নিয়ে পিটার বাটলারের পরিকল্পনা বেশ আক্রমণাত্মক। এটি ফাইনাল ম্যাচ, আমাদের জন্য এটি জীবন মরণ লড়াই। আমাদের আক্রমণাত্মক মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে। আমরা বিশ্বাস করি ভারতের রক্ষণভাগ আমরা ভাঙতে পারবো। শুরুতে আমরা কয়েকটি ভালো সুযোগ তৈরি করতে পারলে ম্যাচের চিত্র বদলে যেতে পারে। একাদশ নিয়ে চলছে পিটার বাটলারের পরীক্ষা নিরীক্ষা। ফাইনালেও আসতে পারে বেশ কিছু পরিবর্তন। গ্রুপ পর্বে ভারতের কাছে হারলেও ফাইনালে সেই হারের প্রতিশোধ নিয়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চায় বাংলাদেশ। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 3 ম্যাচের ওডিআই ও টি20 সিরিজ খেলতে 15 বছর পর বাংলাদেশ সফরে এলো অস্ট্রেলিয়া। স্লো উইকেটে পাকিস্তানে ওডিআই সিরিজ হেরে এসেছে অজিরা। উপমহাদেশের কন্ডিশনে পাকিস্তানের বিপক্ষে সিরিজ হার চ্যালেঞ্জ বাড়িয়েছে মিচেল মার্শদের। দলে নেই মিচেল স্টার্ক, প্যাট কামিন্সের মতো তারকারা। তারপরও ওদের মোকাবেলা সহজ নয়, যদিও ঘরের মাঠে নিউজিল্যান্ড ও পাকিস্তানকে হারিয়ে মানসিকভাবে এগিয়ে আছে বাংলাদেশ। অজিদের বিপক্ষে 3 ম্যাচের ওডিআই সিরিজ মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে 9, 11 ও 14 জুন। টি20 সিরিজ চট্টগ্রামে 17, 19 ও 21 জুন। ডিপিএলে বকেয়া পারিশ্রমিকের দাবিতে ম্যাচ বয়কট ব্রাদার্স ইউনিয়ন ক্রিকেটারদের। না খেলে বিকেএসপি থেকে ফিরেছে সবাই, তাতে ওয়াক ওভার পেল অগ্রণী ব্যাংক। তাতে অবনমন ঐতিহ্যবাহী ক্লাবটির। নিয়ম অনুযায়ী পরের মৌসুমে প্রথম বিভাগ লিগে খেলতে হবে ওদের। তবে পারিশ্রমিক বিলম্বে ক্রিকেটারদের পক্ষে বিবৃতি দিয়েছে কোয়াব। বাকি 5 ম্যাচ মাঠে গড়ালেও বৃষ্টির হানায় ফলাফল হয়নি কোনোটির। শনিবার রিজার্ভ ডে হবে ম্যাচগুলো। ফলাফল না হলেও মুশফিক, হৃদয়, ইরফানরা যতটুকু খেলেছেন তাতেই আলো কাড়েন। বিকেএসপিতে মোহামেডানের হয়ে 54 বলে সেঞ্চুরি মুশফিকের। লিস্ট এ ক্রিকেটে তার 16 নম্বর শতক। 65 বলে সেঞ্চুরি করেন তাওহিদ হৃদয়। 2 সেঞ্চুরিতে 333 রানের পুঁজি পায় মোহামেডান। গাজী গ্রুপ 2 উইকেটে 42 রান তোলার পর বৃষ্টির হানা। ম্যাচের বাকিটা খেলা হবে শনিবার। এদিকে আবাহনীর বিপক্ষে লেজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে সেঞ্চুরি ইরফান শুক্কুরের। তাতে 275 রান করে ওরা। আবাহনীর 1 উইকেটে 51 রানের পর বৃষ্টি, বাকিটা রিজার্ভ ডে। সরকারের সমর্থনে বিসিবিকে দলীয়করণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। বিকেলে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে বিসিবি নির্বাচনে রাজনৈতিক হস্তক্ষেপের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে এনসিপি জানায়, আওয়ামী লীগের পর দেশের ক্রিকেট ধ্বংস করছে বিএনপি। 7 জুনের বিসিবি নির্বাচনকে একটি সাজানো নাটক বলেও মন্তব্য করেন দলটির আহ্বায়ক। এ সময় বিসিবি নির্বাচনে প্রার্থীদের রাজনৈতিক পরিচয় তুলে ধরা হয়। তামিম ইকবালের সমালোচনা করে সারোয়ার তুষার বলেন, সাকিব আল হাসানের মতোই বিএনপির দলীয় ছায়ায় কাজ করছেন তামিম। তারা মুনাফেক যে 3 মাসের মধ্যে যে দখলবাজিটা করতে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার অন্তত কয়েক বছর লেগেছিল, সেটা তারা মাত্র 3 মাসের মধ্যে সাকসেসফুলি বাংলাদেশ ক্রিকেটকে
মানে তার মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করার দরকার সবই কিন্তু বিএনপি সরকার করেছে। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।